দর্শক, বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য এবার জেলায় জেলায় হোল্ডিং সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের নানা ঘটনা প্রবাহ নিয়ে আরও জানবো, যোগ দিচ্ছি সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, পশ্চিমবঙ্গে নথিবিহীনদের আটকে রাখার জন্য যে তৈরি হোল্ডিং সেন্টারগুলো, এগুলো এক ধরনের কারাগার বলে খবর আছে আমাদের কাছে। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন, এবং আরও জানাবেন, বলা হচ্ছে যে 30 দিন পর্যন্ত আটক রাখা হতে পারে এসব সেন্টারে। কাউকে যদি আটক করা হয় তাহলে কতক্ষণের মধ্যে আদালতে তোলার বাধ্যবাধকতা রয়েছে ভারতের আইনে? আর বিচার ছাড়া কাউকে কি 30 দিন আটক রাখার সুযোগ আছে? দেখুন নুসরাত, আপনাকে জানিয়ে রাখি যে এই যে হোল্ডিং সেন্টার গুলো, এটা কিন্তু কারাগার বা সংশোধনাগার বা জেল কোনো কিছুই বলা হচ্ছে না। সরকারের তরফে বলা হচ্ছে যে এই হোল্ডিং সেন্টার গুলো তৈরি হবে মূলত যারা বহিরাগত অনুপ্রবেশকারী যারা ঢুকবেন তাদেরকে হোল্ডিং সেন্টারে রেখে তাদের পরিচয় যাচাই করা হবে। তারা যদি ভারতীয় হয়ে থাকেন বা তিনি দাবি করেন, সেক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তাদেরকে। এবং যদি তিনি বাংলাদেশি বা মায়ানমার বা অন্য দেশীয়, কারণ এখানে কিন্তু নাইজেরিয়া বা অন্য জায়গা থেকেও লোকজন আসে, অনেকে খেলার জন্য আসে এখানে, অনেক ফুটবল ক্ষেপের মাঠে তাদেরকে দেখা যায়। সেক্ষেত্রে তাদের পাসপোর্ট শেষ হয়ে গেল, তারা রিনিউ করলেন না, অথচ থেকে গেলেন। এই সমস্ত মানুষের ক্ষেত্রে যদি ধরা পড়ে, সেক্ষেত্রে তাদের কোন দেশের নাগরিক তার পরিচয়পত্র নেওয়া হবে, পরিচয় যাচাই করা হবে, সেটা সংশ্লিষ্ট সেই দেশের সঙ্গেও যোগাযোগ করা হবে এম্বাসি মারফত, এবং তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এই প্রক্রিয়া চলতে যেহেতু সময় লাগবে তার পরিচয় যাচাইয়ের জন্য, সেক্ষেত্রে 30 দিন ধার্য করা হয়েছে। 30 দিন ওই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এবার যদি ধরে নেওয়া যায় যে 30 দিনের মধ্যে তার পরিচয় পাওয়া গেল না, সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে যেটা করা হবে যে ওই 30 দিনের মধ্যে কোর্টকে আবার জানাতে হবে যে তাদের পরিচয় জানা যায়নি বা তারা সহযোগিতা করেনি। সেক্ষেত্রে পুনরায় তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হতে পারে। আর অন্যথায় যদি তাদের বিরুদ্ধে কোনো অনুপ্রবেশের অন্য কোনো কারণ খুঁজে পায়, সেক্ষেত্রে কিন্তু আইনানুগ যে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 14 ফরেনার অ্যাক্ট যে রয়েছে ভারতীয় দণ্ডবিধির, সেই মামলা অনুসারে তাদেরকে কিন্তু সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল হতে পারে। তবে আর একটা একেবারে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আপনাকে দিয়ে রাখি, যে আমরা কিছুক্ষণ আগেই খবর পেলাম, আমরা পরবর্তীতে আমাদের দর্শকদের নিশ্চয়ই দেখাতে পারবো, যে এসআইআর এর সময় আমরা দেখেছিলাম যে এদেশে থাকা বাংলাদেশি বা অন্য মায়ানমার বা বাংলাদেশ থেকে আসা যারা অনুপ্রবেশকারী, যারা অবৈধভাবে এসেছিল, তাদের একটা ফিরে যাওয়ার হিড়িক ছিল। এবারও কিন্তু এই হোল্ডিং সেন্টারের কথা শোনার পর স্বরূপনগর সীমান্তে এই মুহূর্তের কিন্তু জমায়েত হয়েছে প্রচুর বাংলাদেশি। তারা কিন্তু স্বরূপনগর সীমান্ত থেকে ওপারে চলে যাওয়ার চেষ্টা করছেন। কারণ আপনি জানেন যে অনেকেই কিন্তু রুজির তাগিদে, পেটের তাগিদে তারা এখানে ভারতে আসেন। তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান খুঁজে নেন, কাজের জন্য আসেন, সপরিবারে আসেন। সেই সমস্ত মানুষ তারা কোথায় যাবেন, তারা কিভাবে এসেছিলেন, যে চোরাপথে, সেভাবেই নিশ্চয়ই যাবেন। এই পথটাই ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে সীমান্ত এলাকাগুলি রয়েছে, সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ এর হাতে ধরা পড়লে তাদেরকে কিন্তু সরাসরি হোল্ডিং সেন্টারে রাখা হবে। এখনো পর্যন্ত সমস্ত জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হয়নি। তবে যেখানে যেখানে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে, তার পরিকাঠামো ঠিক থাকলে সেখানে রাখা হবে। অন্যথায় আপাতত পুরনো যা নিয়ম রয়েছে, যে তাদেরকে 24 ঘন্টার মধ্যে ধরা পড়া, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা, এবং কোর্ট যেখানে রায়দান করবে সেই অনুযায়ী তাদেরকে সংশোধনাগারে রাখা হবে, এমনটাই কিন্তু জানা গেছে। নুসরাত। ধন্যবাদ সুজিত আপনাকে। আরো খবরাখবর জানতে চাই। এতক্ষণ তো পরিস্থিতি সম্পর্কে শুনছিলাম, বিজেপি সরকার আসার পর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আরো এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ঈদুল আজহা তো আসন্ন, হাটগুলোতে কুরবানির পশুর বেচাকেনা এবার কেমন দেখছেন? দেখুন, পশু বেচাকেনায় মূলত যেটা, গরু বন্ধ থাকার কারণে কিন্তু ছাগল, দুম্বা বা ভেড়া এই দিকে কিন্তু নজর দিয়েছে মুসলিম সম্প্রদায়। কারণ তারা বলছেন কুরবানির ঈদ করবেন, কিন্তু সরকারের যে নির্দেশিকা দেওয়া হয়েছে গরু জবাইয়ের ক্ষেত্রে, সেই জবাইয়ের তারা করবেন না ঠিকই, কিন্তু অন্য পন্থায় তারা ছাগল রয়েছে, ভেড়া রয়েছে বা দুম্বা রয়েছে। দুম্বা হয়তো সবার পক্ষে জবাই করা সম্ভব নয়, কারণ দুম্বার দাম কিন্তু আকাশ ছোঁয়া বলা যায়। দেড় দেড় লাখ টাকা, কোথাও 1 লাখ টাকা করে দুম্বা বিক্রি হচ্ছে। সুতরাং ছাগলের উপর তারা নির্ভর করবেন, ভেড়ার উপর নির্ভর করবেন। সেক্ষেত্রে ছাগল ভেড়ার দাম ছিল হয়তো 15,000 টাকা। আমরা এই যে পশু হাটগুলো ঘুরেছি, সেখানে কিন্তু দাম বেড়ে গিয়েছে দুগুণ বা কোথায় 2.5 গুণ বেড়ে গিয়েছে। অর্থাৎ এই যে জবাইয়ের আগে যে মুহূর্তটা, ছাগল ব্যবসায়ী তারাও কিন্তু ফায়দা লুটছেন। তারাও কিন্তু ভাবছেন যে এই সময় কিছু পয়সা হয়তো কামিয়ে নেওয়া যেতে পারে।
সুতরাং যে চড়া দাম সত্ত্বেও কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ যাদের সামর্থ্য রয়েছে তারা জবাই করবেন। তারা কিন্তু দুটি, তিনটি, চারটি করে ছাগল নিয়ে যাচ্ছেন, তারা জবাই করবেন এবং এই সম্প্রদায়ের মানুষ কুরবানির ঈদ কিন্তু পালন করবে। ধন্যবাদ সুজিত আপনাকে।